নমস্কার বন্ধুগণ, আজকে নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি কাঁচা আমের লজেন্সের ভিডিও। এই কাঁচা আমের খাট্টা মিঠা লজেন্স খেতে ছোটরা ভীষণ পছন্দ করে। শুধু তাই কেন, আমরাও কিন্তু খেতে ভীষণ ভালোবাসি। তো বাড়িতেই যদি বানিয়ে ফেলা যায় এরকম কাঁচা আম দিয়ে লজেন্স, তাহলে আর দেরি কেন? বছর জুড়ে এই লজেন্সটা কিন্তু বানিয়ে রেখে দেওয়া যায়। সারা বছর ধরে কাঁচা আমের টেস্টটা এই লজেন্সের মধ্যে দিয়ে খেয়ে সবাই আনন্দ পাবে। দোকানের মতন খাট্টা মিঠা কাঁচা আমের লজেন্স বানানো খুবই সহজ। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বসেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তোমরাও। তো চলো প্রসেসটা দেখে নাও। আজকে আমি একদম নতুন প্রসেসে তোমাদের এই কাঁচা আমের লজেন্স কী করে বানাবো সেটা শেয়ার করছি। তাহলে বন্ধুরা দেখে নাও, আজকে আমি একদম নতুন প্রসেসে কিভাবে এই লজেন্সের রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। এই লজেন্স বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা আম। দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আম দুটোকে খুব ভালো করে পিলারের সাহায্যে খোসাও ছাড়িয়ে নিয়েছি। তারপর পরিষ্কার জলে এটাকে ধুয়ে ফেললাম, যাতে কাঁচা আমের কষটা চলে যায়। তারপর এটাকে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এরপরে একটা গ্রেডারের সাহায্যে খুব ভালো করে এটাকে গ্রেট করে নিচ্ছি। তো দুটো আমকে এইভাবে গ্রেট করে নেব। তোমরা চাইলে সরু গ্রেটার দিয়েও গ্রেট করতে পারো, আর মোটা দানা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো। তো আমি এখানে মোটা দানা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়া আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে। আটিগুলো এবার আমি ফেলে দেব। আর এই কোয়ান্টিটি আমার আমটা কুড়ে হয়েছে। এবার দেখো বন্ধুরা, কিছুক্ষণ রাখার পর এই আম কোড়াটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জলও বেরিয়েছে, মানে আমের রস। এই রসটাকে আমি হাতে এইভাবে চিপে নিলে কিন্তু টোটাল রসটা পাওয়া যাবে না। সেই জন্য আমি একটা বাটির ওপরে একটা কাপড় দিয়ে এই কাপড়ের সাহায্যে এটাকে আমগুলোকে খুব ভালো করে রস বের করে নেব। তার জন্য আম কোড়াগুলো এই কাপড়টার ওপর দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে এটা থেকে রসগুলো বের করে নেব। এই যে রসটা বের করছি বন্ধুরা, এই রসটা কিন্তু ভীষণ ঘন টাইপের, দেখতেই পাচ্ছ একদম সবুজ রঙের রস বেরিয়ে আসছে। তো দুটো আমের যে কোয়ান্টিটি রস বেরোচ্ছে সেটা দিয়েই আমার আজকের চকলেট রেসিপিটা তৈরি হবে। তো এই যে আম কোড়াটা রইলো, এই আম কোড়াটা দিয়ে আমি কিন্তু আচারের ভিডিও তৈরি করব। তো আগেই কিন্তু এই আচারের ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে গিয়ে। প্লিজ তোমরা সেটা দেখে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দেবো। এই যে রসটা হয়ে গেল, ব্যাস এই রসটাকে বাটিতে মেপে নিতে হবে। একই বাটি দুটো নিয়েছি, দেখতে পাচ্ছ। এক বাটি রস, এদিকে কাঁচা আমের রস নিয়েছি, আর এদিকে এক বাটি চিনি নিয়েছি। চিনির পরিমাণটা কিন্তু সমপরিমাণ রাখতে হবে। কাঁচা আমের রসটা এদিকে যে বাটিতে নিয়েছি সেই বাটির বরাবরই কিন্তু চিনিটাও নিতে হবে। এবার আমি গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভেতরে এবার একটা একটা করে এই জিনিসগুলো দিয়ে দেবো। সেটা হচ্ছে এই যে আমের রসটা দিয়ে দিলাম, এক বাটি পরিমাণে আমের রস, আর এক বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমকে মাঝারি করে আস্তে আস্তে এটাকে ফোটাতে হবে। জাল দিতে দিতে এটাকে একটু ঘন ঠিক করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, চিনিটা কিন্তু গলেনি। এবারে কিন্তু কিছুক্ষণের মধ্যে চিনিটা গলে গেছে, আর উপরে একটু ফেনা ফেনাও ভাসছে। তবে এই যে ফেনাটা ভাসছে এটাকে কিন্তু ফেলে দিতে হবে। তার জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ফেনাগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে কিন্তু ফেলে দেবো। এইভাবে আস্তে আস্তে সমস্ত ফেনাগুলো আমি ছাঁকনির মধ্যে নিয়ে এবার এই ফেনাটাকে ফেলে দেবো। তাহলে কিন্তু আর পরে আর এরকম ধরনের ফেনা হবে না। এরপরে আমি ভালো করে এটাকে আস্তে আস্তে ফোটাতে থাকবো। তো এই আম আর চিনির রসটা ফোটাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো দেখতেই পাচ্ছ ফেনাগুলো এইভাবে আস্তে আস্তে নিয়ে নিলাম। দেখবে যতটা পারা সম্ভব হবে ততটা কিন্তু ফেলে দেওয়াই ভালো। তাহলে এই যে চিনির গাদটাও চলে যাবে, আর এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এখন বেশ ভালো করে চিনির রসটা ফুটে গেছে। আম আর চিনির রসটা একদম পাতলা রয়েছে এখন। এটা কিন্তু আরও কিছুক্ষণ ঘন করতে হবে। গ্যাসের ফ্লেমকে কিন্তু হাই করে ঘন করলে চলবে না, সেক্ষেত্রে কিন্তু এই রসটা পুড়ে যেতে পারে বা লাল কালো হয়ে যেতে পারে। তো আস্তে আস্তে আমি মাঝারি টু সিম করে করে আমি এটাকে ঘন করে নিচ্ছি। এখন অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ফেনা ফেনাটা বেশ ঘন ঘন লাগছে, আর নাড়ার সময় বোঝা যাবে যে রসটা আস্তে আস্তে ঘন হচ্ছে। এই সময় আমি দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম বিট নুন। বিট নুন দিলে এই লজেন্সের স্বাদটা আরও বেড়ে যায়। তো তার জন্য বেশ খাট্টা মিঠা নোনতা নোনতা একটু স্বাদটা আসে। এখন আমি এর ভেতরে অ্যাড করে দেবো চাট মশলা। তোমরা যদি চাট মশলাটা পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। তো আমি কিছুটা পরিমাণে চাট মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। চাট মশলাটা দিলে এবার চটকদার একটা টেস্ট আসবে, সেই জন্যই চাট মশলাটা আমি এর ভেতরে দিলাম।
তারপরও কিন্তু আরও এইভাবে ঘন করব। তো আস্তে আস্তে ঘন করছি। গ্যাসের ফ্লেমটাকে এখন কিন্তু লোই রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ এই যে এইরকম কালার যদি মনে করো যে ন্যাচারাল কালার রাখবে তো এটা রাখতে পারো, আর যদি দোকানের মতন গ্রিন কালার আনতে চাও সেক্ষেত্রে একটু ফুড কালার অ্যাড করতে হবে, তবে ফুড কালারটা কিন্তু খুবই সামান্য দিতে হবে। তো আমি এক চুটকিরও কম একটু ফুড কালার দিলাম, গ্রিন কালারটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিন্তু কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর একটা কালার হয়েছে। তো এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এই যে ঘনত্বটা কি করে বুঝবো যে আমার লজেন্সের জন্য কতটা ঘনত্ব করতে হবে, তার জন্য এরকম করে নিয়ে হাতে এইভাবে টানবে, দেখবে একটা তারের মতন আসছে, আর ওই তারটা যে সুতোর মতন হচ্ছে দেখবে আস্তে আস্তে একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তখন বুঝতে হবে যে এই ঘনত্বটা একদম পারফেক্ট হয়ে গেছে। বা তোমরা একটা প্লেটে এইভাবে ড্রপ দিয়েও রাখতে পারো। 5-10 মিনিটের মধ্যে যদি ড্রপটা শুকোতে থাকে তাহলে বুঝবে যে এটা একদম রেডি হয়ে গেছে। এখন এই চকলেটের ঘনত্বটা টেস্ট করার জন্য আরেকটা প্রসেসও তোমাদের বলে দিচ্ছি। ঠান্ডা জল নিয়ে নেবে একটা বাটিতে, তার মধ্যে একটুখানি ড্রপ ফেলে দেবে। এরপরে হাতে করে তুলে দেখবে যে সেটা পাকাচ্ছে কিনা। যদি দেখো যে হ্যাঁ এই মতন পেকে যাচ্ছে, মানে এইভাবে গোল করা যাচ্ছে, তাহলে বুঝতে পারবে যে এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে জমার জন্য। এবারে আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম। এবারে লজেন্স বানানোর পালা। তার জন্য লজেন্সগুলো শেপ দেওয়ার জন্য একটা মোল্ড লাগবে। আমি এখানে একদম কমন একটা মোল্ড নিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা হচ্ছে ক্যাপসুলের মোল্ড আর কি। ক্যাপসুলের যে ফয়েলগুলো থাকে সেটা থেকে ওপরের ওই যে ওপরে যে পাতার মতন ছিলকে থাকে ওগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাতে একটু অয়েল দিয়ে দিতে হবে, তাহলে পরে দেখবে একদম লজেন্সের মতনই কিন্তু সাইজের এটা হচ্ছে। বড় বড় বেশ মোলটা রয়েছে ক্যাপসুলের, সেটাতে কিন্তু অয়েল দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার ছোট্ট ছোট্ট কয়েকটা মানে পাত্র রয়েছে, এই পাত্রগুলোতেও কিন্তু আমি লজেন্সটা বসাবো বলে নিয়েছি। কতটা কিউট লাগছে না বলো দেখতে। এটা আমার পেতলের চেয়ার টেবিল সেট, সুরা এখানে রয়েছে, সুরা পাত্র আর কি, সেই সেটটা রয়েছে। সেখান থেকে এই যে এই ছোটো ছোটো কন্টেনারগুলোতেও আমি একটুখানি তেল বুলিয়ে দেবো, দিয়ে এর মধ্যেও কিন্তু লজেন্সের শেপটা করে নেব। তো তার জন্য এগুলোকে রেডি করে নিয়েছি। এর ভেতরেও অয়েলটা আঙুলে করে এইভাবে দিয়ে দিলাম। বেশ সুন্দরভাবে গোল গোল লজেন্সগুলো হবে, তৈরি হবে, খুব ভালো লাগে খেতে। তো এইভাবে আমি তৈরি করে নিয়েছি, তেল দিয়ে সেট করে নিয়েছি। তারপরে দেখো এবার এই যে গরম গরম এটা কিন্তু দিয়ে দিতে হবে লজেন্সের এই সিরাপটা, এইভাবে দিয়ে দিতে হচ্ছে প্রত্যেকটা মানে গর্তর মধ্যে। তো তোমরা চাইলে যদি কিছু না থাকে বাড়িতে এরকম প্লেটের ওপরেও দিয়ে দিতে পারো। তার আগে প্লেটে ভালো করে অয়েল ব্রাশ করে নেবে, তারপর এরকম ড্রপ ড্রপ করে দিয়ে দিলে এগুলো জমে গেলেও কিন্তু চকলেটের মতন হয়ে যাবে। দেখো বন্ধুরা এটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে 3-4 ঘন্টা ঠান্ডা করতে দিতে হবে। আর আমি যে কাঠি লজেন্সের মতন করবো বলে এইভাবে চারটেতে একটা কাঠি দিয়ে দিলাম, তাহলে বেশ সুন্দর গোল গোল কাঠি লজেন্সের মতন হয়ে যাবে। বাচ্চারা খেতে খুব ভালোবাসে, লালিপপের মতন আর কি। তো এইভাবে এটা সেট করতে দিচ্ছি। তো 4-5 ঘন্টা মোটামুটি ঠান্ডা হতে সময় লাগবে। তো 4-5 ঘন্টার জন্য এটাগুলোকে নাড়াও যাবে না, একভাবে রেখে দেবো আমি। তো 4-5 ঘন্টা পরে আমি দেখো ফিরে এসেছি, এগুলো কিন্তু জমে গেছে, আর কিন্তু এগুলো আর লিকুইড নাই, বেশ সুন্দর টাইট হয়ে জমে গেছে। এবারে দেখতে কতটা সুন্দর লাগছে আশা করি বুঝতে পারছো। এবার এগুলো থেকে দেখো তুলে দেখাবো যে চকলেটগুলো কতটা ভালো হয়েছে। একটা একটা করে চকলেট এবার তুলে দেখাবো। এখানে দেখো প্লেটের এই যে গ্রিনটা দিয়েছিলাম এটাও কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার দেখো চকলেটগুলো আমি একটা একটা করে এখান থেকে বের করছি, খুব ইজিভাবে এগুলো বের করে নেওয়া যাচ্ছে। এবার পেছন দিক থেকে একটু চাপ দিলে পরেই এই প্রত্যেকটা চকলেট ফুটফুট করে উঠে যাচ্ছে। আর চকলেটগুলো বেশ একদম মানে ভালো হয়েছে, বেশ শব্দগুলো শুনেই বুঝতে পারছো, বেশ খটখট করে আওয়াজও হচ্ছে। দেখতে যেমন সুন্দর হয়েছে আর একই মাপের হয়েছে সবগুলো, একদম আইডিয়াল যে চকলেট বাজারে পাওয়া যায় সেরকম ধরনেরই হয়েছে। তবে ডিজাইনটার জন্য তোমরা ডিজাইনওয়ালা কোনো মোল্ড নিতে পারো, সেটা দিয়ে বানিয়ে ফেলতে পারো খুব সহজে। যাতে তোমরা বাড়িতে চকলেটটা তৈরি করতে পারো সেজন্য এরকম ওষুধের ফয়েলে বানিয়ে দেখালাম, যাতে সবাই তোমরা বাড়িতে বানাতে পারো। এখন আমি একটু চিনি গুঁড়ো করে নিয়েছি, এবার চিনি গুঁড়ো নিয়ে নিলাম 2-3 চামচ, তার উপরে এবার চকলেটগুলো দিয়ে দেবো, তাহলে একটা কোট হয়ে যাবে বেশ সুন্দর। চিনি গুঁড়ো মাখিয়ে রেখে দিলে এই চকলেটগুলো অনেক দিন ভালো থাকে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তাই এবার এগুলোকে চিনি গুঁড়োর সাথে এমনি করে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এইভাবে মাখিয়ে একটা কাঁচের শিশিতে করে যদি আমি রেখে দিই তাহলে দীর্ঘদিন ভালো থাকবে। ফ্রিজের মধ্যে রাখলে 1 বছরও ভালো থাকবে। তো বাচ্চারা আসলে বা বড়রাও কিন্তু খেতে ভালোবাসে। দেখতেই পাচ্ছ শব্দটা শুনে কতটা ভালো লাগছে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল
আমার এই ভিডিওটা। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশেই থেকো। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।